ডাটা সিলেক্ট দেখবো। হ্যাঁ, সিলেক্ট করার জন্য আমাদেরকে একটা কোয়েরি লিখতে হবে। এটা হচ্ছে সিলেক্ট, আমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস না, সিলেক্ট এই যে অল স্টার চিহ্ন এখানে এটা দিলে হচ্ছে অল হয়, অল বোঝায় এখানে অল ফ্রম, তাহলে সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম দেব, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস দিলে আমাদের ডাটা সব ডাটাগুলো আমরা দেখতে পারবো। এই কোয়েরিগুলো আপনারা যখন PHP MySQL দিয়ে যখন একসাথে কাজ করবে তখন লাগবে, তাহলে আমরা আমাদের ডাটাটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা ব্রাউজে ক্লিক করে দেখি নাই, হ্যাঁ আমরা কিন্তু এখানে কোয়েরি করে তারপরে দেখতেছিলাম ডাটা কিভাবে কোয়েরি করে তারপরে দেখতেছিলাম। এখন ব্যাপারটা এরকম চিন্তা করেন, আমি একটু দুইটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার দুইটা ট্যাব থাক, এখানে একটা থাক, এখানে একটা থাক। এখানে যদি এরকম মনে করেন যে যার ধরেন যার হচ্ছে স্টুডেন্ট আইডি 104 এর উপরে তার তার নামটা আপনি দেখবেন, তার ইনফরমেশন দেখবেন, বা যাদের যাদের 104 এর উপরে ইয়া আছে, আপনার যাদের হচ্ছে 104 এর উপরে ইয়া আইডি আছে, কি বলে এটা কি স্টুডেন্ট আইডি আছে, তাদের ইনফরমেশন গুলো আপনি দেখবেন। এরকম যদি দেখেন তাহলে কি করবেন, সেক্ষেত্রে একটা কাজ আছে, আমাদের এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কন্ডিশন অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো। তাহলে লিখে ফেলি সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম স্টুডেন্টস, হোয়ার এই কিওয়ার্ডটা লিখতে হবে। হ্যাঁ, হোয়ার ক্লোজ, এটা লিখে বলতে হবে কার কার সে বড় বললাম, স্টুডেন্ট আইডি সে বড়, তাহলে স্টুডেন্ট আইডি টিআইডি গ্রেটার দেন 105 বললাম, তাহলে 105 এর সে যাদের আইডি আছে বেশি আছে উপরে আছে তাদেরগুলো দেখাবে। আমরা এখন যদি একটু গো ক্লিক করি তাহলে দেখবেন 105 এর উপরে যারা আছে তাদের ইনফরমেশনটা আমাদেরকে দেখাচ্ছে। এখন যদি আমি বলি যে 105 এর সমানই যে আছে তারটাই দেখবো, তাহলে আমি বলবো সিলেক্ট all from students where student ID equal 105, এটা যদি আমি দেখতে চাই তাহলে শুধুমাত্র যার স্টুডেন্ট আইডি হচ্ছে এত সেটাই আমাদেরকে দেখাচ্ছে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, এখন যদি আমি শুধু আইডি দিয়ে দেখবো তা না, এরকমও যদি করি যে এখানে একটু দেখেন, যার নাম হচ্ছে কামাল তাকে দেখবো, অথবা যার এজ হচ্ছে, অথবা যারা যারা মেল, শুধু মেল কে কে আছে, অথবা ঢাকায় বসবাস কে কে করে সেটা আমরা দেখবো। তাহলে আমি এটা দেখতে চাচ্ছি, তাহলে বলবো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস where অ্যাড্রেস ইকুয়াল, এখানে একটা ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। হ্যাঁ, ঢাকা, যারা ঢাকায় বসবাস করে এদেরটা দেখবো আমি। তাহলে দেন শুধুমাত্র ঢাকায় যারা বসবাস করে তারা চলে আসছে, দেখেন অ্যাড্রেস যাদের ঢাকা। তাহলে আমি দেখবো হচ্ছে যাদের নাম হচ্ছে কামাল, এটা যদি দেখতে চাই তাহলে সেম নেম ইকুয়াল সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস where নেম ইকুয়াল কামাল, দেন এখন গো ক্লিক করেন, শুধু কামাল নামটাই চলে আসছে। আচ্ছা, এটা একটা কথা গেল। এখন বিষয়টা এমন যদি হয়, এই কোয়েরি গুলো কেন হয় আমি আপনাদেরকে একটু বলি। যেমন আপনার একটা সুপার শপের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, এখন আপনার যদি এরকম হয় যে কোনো আপনার যে কাস্টমাররা আছে বা আপনার যারা কেনাকাটা করতেছে আপনার সুপার শপ থেকে কাস্টমার যারা আছে,
এদেরকে আপনি একটা ডিসকাউন্ট দিবেন। সামনে ধরেন পয়লা বৈশাখ উপলক্ষে অথবা ধরেন আপনি 16ই ডিসেম্বর উপলক্ষে ওনাদেরকে একটা ডিসকাউন্ট দিবেন। কি ডিসকাউন্ট দিবেন? যারা আপনার কাছ থেকে পুরো নভেম্বর মাসে যারা আপনার কাছ থেকে 1,00,000 টাকার প্রোডাক্ট কিনেছে আপনার সুপার শপ থেকে, তাদেরকে আপনি একটা কি বলেন, তাদেরকে হচ্ছে আপনি প্রতিটা প্রোডাক্টে আপনি 10% করে ডিসকাউন্ট দিবেন, তাই তো? তাহলে আপনাকে তো খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য কি করতে হবে? যারা 1,00,000 টাকার উপরে ক্রয় করছে, তাই তো? তাহলে আপনাকে কি বলতে হবে? সাপোজ এখানে আপনাকে বলতে হবে যে সিলেক্ট অল ফ্রম, তাদেরকে আগে বের করতে হবে, আপনার খুঁজে বের করতে হবে। সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম কি বললাম? স্টুডেন্ট, বা আপনার তখন টেবিলের নাম যেটা থাকে সেটাই। আর গ্রেটার দেন 1,00,000 টাকা, বাস 1,00,000 টাকা। তো 1,00,000 টাকা আমি কত হয়েছে তা জানি না, গুনলাম না। 1,00,000 টাকার উপরে যারা ক্রয় করছে তাদের নামগুলো চলে আসবে। তাদেরকে হচ্ছে আপনি আবার প্রোগ্রাম করে একটা কি দিবেন? 10% ডিসকাউন্ট দিবেন। বুঝতে পারছেন কি? তো এই কারণে হচ্ছে এরকম দরকার হয়। এখন আপনি যদি এরকম মনে করেন যে না, আমি যারা ধরেন ঢাকায় যারা বসবাস করে তাদেরকে দিব, এবং যারা 1,00,000 টাকার উপরে ক্রয় করছে, অর্থাৎ ঢাকার বসবাসরত অবস্থায় যারা 1,00,000 টাকা ক্রয় করেছে, যে সমস্ত কাস্টমার ঢাকায় থাকেন এবং তারা 1,00,000 টাকার ক্রয় করছেন, তার মানে দুইটা কন্ডিশন থাকলো, তাই না? দুইটা কন্ডিশন কিন্তু থাকলো। একটা হচ্ছে তার ঢাকার বসবাস করতে হবে, আর একটা হচ্ছে তার 1,00,000 টাকার উপরে প্রোডাক্ট কিনতে হবে। এই দুইটা কন্ডিশনের উপর বেস করে তাকে আপনি ডিসকাউন্ট দিবেন। দ্যাট মিন্স দুইটা কন্ডিশন যদি একত্রিত করেন তখন কি করবেন সেই জিনিসটা আমি এখন বেসিক্যালি দেখাবো। এখানে আমাদের এটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। আমরা অবশ্য ওইটা সুপার শপেরটা দেখতেছি না, আমি সিনারিটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমি বলবো যে যাদের রোল নাম্বার হচ্ছে ধরেন 105-এর উপরে, তারা ঢাকায় যারা বসবাস করে, 105-এর উপরে যারা ঢাকায় বসবাস করে তাদেরটা দেখবো। তাহলে আমি বলবো যে স্টুডেন্টস হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল না গ্রেটার দেন, ধরেন 106 বললাম, 106 এন্ড বলতে হবে। এখন যেহেতু আমি দুইটা কন্ডিশন দিচ্ছি তখন মূলত এন্ড দিতে হবে। এন্ড আমাদের অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস ইকুয়াল ঢাকা। তার মানে 106 আইডির উপরে যারা ঢাকায় বসবাস করে এদের ইনফরমেশন গুলো আমরা দেখতে চাচ্ছি। ক্লিক করেন। 106 এর উপরে কেউ ঢাকায় বসবাসকারী আমাদের এখানে নাই। তাহলে আমি 102 এর উপরে দেই। এবার দেখেন 102 এর উপরে 104, 5, 6 এনারা হচ্ছে ঢাকায় বসবাসকারী, এরা ঢাকা অ্যাড্রেসে দেয়। তাহলে আমরা দুইটা কন্ডিশনকে যদি যুক্ত করি তাহলে আমরা এন্ড ব্যবহার করি। বুঝতে পারছেন? দুইটা কন্ডিশন মানে, আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, যারা 102 এর উপরে কিন্তু 103ও আছে, কিন্তু সে হয়তো ঢাকায় বসবাস করে না, তারও অ্যাড্রেস তো ঢাকায় নাই। এই যে দেখেন সালেহীন, এ কিন্তু ঢাকায় নাই, এর অবস্থান ঢাকায় নাই, তার মানে এটা হবে না। আবার ঢাকায় কিন্তু এই যে ঢাকায় কিন্তু 101ও আছে, ইনিও কিন্তু ঢাকায় 101 ঢাকায়, কিন্তু তার রোল আবার 102 এর উপরে নয়, যার কারণে কিন্তু হয় না। তার মানে কি, এখানে দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখনই কেবলমাত্র সেটা ট্রু হবে, না হলে ফলস হয়ে যাবে, মানে এক্সিকিউট হবে না। এটা হচ্ছে এই কন্ডিশনের অর্থ। এখন আমরা এর সাথে একটু দেখব, আবার একটু লিখি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস where, সাপোজ আমি দিলাম হচ্ছে ওখানে কি দিলাম, স্টুডেন্ট আইডি দিছিলাম, তাই তো? স্টুডেন্ট আইডি এখানে গ্রেটার দেন 102 দেই, এন্ড অর দিব, এখানে এন্ড দিব না, অর দিব, অর অ্যাড্রেস ইকুয়াল
তাহলে দেখেন যে ঢাকায় বসবাস করে তারটাও আসছে, সে কিন্তু যে ঢাকায় বসবাস করে তার আইডি কিন্তু আবার 102 এর উপরে নয়। ঢাকায় বসবাস করে তার আইডি 102 এর উপরে নয়, বাট ঢাকায় যেহেতু বসবাস করে, আবার যার 102 এর উপরে যার আইডি সে আবার ঢাকায় বসবাস করে না। তার মানে আলটিমেটলি এই কন্ডিশনের মধ্যে এইটা যদি ট্রু হয় তাহলেও সেটা আসবে, অথবা এটা যদি ট্রু হয় সেটাও আমার দেখাবে। যে কোনো একটা হলেই আমাকে এক্সিকিউট করে দেখাচ্ছে। এটা হচ্ছে আমরা হোয়ার ক্লোজের মাধ্যমে এভাবে লিখতে পারি। ফরের মাধ্যমে হোয়ার ক্লোজের মধ্যে আমরা ফরটাকে ব্যবহার করতে পারি। এখন আরেকটা একটু দেখি, সিলেক্ট সিনারিও গুলো বোঝার চেষ্টা করেন, হ্যাঁ কন্ডিশন গুলো। সিলেক্ট অল ফ্রম ধরেন স্টুডেন্টস হোয়ার, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে দিতে পারি, এখানে একটু ডাটাগুলো দেখি তাহলে বুঝতে সুবিধা হবে না। যার এজ হচ্ছে ধরেন বলে দিলাম, দুইটা কন্ডিশন এখানে বলে দিলাম, যার এজ ইকুয়াল 26 and বলে দিলাম যে অ্যাড্রেস ইকুয়াল হচ্ছে ঢাকা। এই দুইটা একটা কন্ডিশন বানালাম। অর স্টুডেন্ট আইডি গ্রেটার দেন 102। তাহলে দেখেন এখানে হচ্ছে এই দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখন এই দুই কন্ডিশনের একটা কন্ডিশন মানে দুইটাই ট্রু হইতে হবে। এই দুইটাই যদি ট্রু হয় তাহলে একটা আউটপুট আসবে, এটা ট্রু না হলেও সমস্যা নাই। অথবা এইটা ট্রু হয় নাই, এইটা ট্রু হয় নাই, দুইটার মধ্যে একটা ট্রু হয় নাই কিন্তু এইটা ট্রু হয়েছে, তাহলে আসবে। কন্ডিশনটা এরকম। দেখছেন এই যে 26 আছে, যার এজ 26, বলছিলাম এজ 26 এবং অ্যাড্রেস ঢাকা হলে এজ 26 অ্যাড্রেস ঢাকা, ঠিক আছে, এটা ট্রু হয়েছে, তাহলে এটা আসছে, যদিও এটা 102 এর বড় নয়। আবার এটা 102 এর বড় কিন্তু অ্যাড্রেস যাই হোক। আবার এটা 104 এর 102 এর বড়, অ্যাড্রেস যাই হোক না কেন, মানে 102 যেহেতু বড় সেটা অ্যাড্রেস যাই হোক না কেন এবং এজ যাই হোক না কেন, এরকম। তো একাধিক কন্ডিশন আমরা এন্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে দিতে পারি। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে? বলেন কোশ্চেন থাকলে। কোশ্চেন থাকলে বলেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে এখানে একটু দেখবো আমরা যে ডুপ্লিকেট ডাটাগুলো যদি আমরা আনতে না চাই, সাপোজ ঢাকার লোকজনকে দেখতে, আপনার ঢাকার এখানে কয়টা জেলার লোক আছে, তাহলে আপনি যদি ঢাকার ধরেন 10 জন আছে, তাহলে সিলেক্ট করলে ঢাকারই 10 জন আসবে, কিন্তু ঢাকার একটাই আপনি দেখতে যাচ্ছেন, মানে ডুপ্লিকেট গুলো চাচ্ছেন না। তো এই ডুপ্লিকেট গুলো যদি না চান তাহলে ডিস্টিংক্ট একটা কিওয়ার্ড আছে, সেটা ব্যবহার করতে হয়। সিলেক্ট ডিস্টিংক্ট ডুপ্লিকেট কে রিমুভ করে, তারপর আছে অ্যাড্রেস কোনটার উপরে আপনি চাচ্ছেন, আমি যেটার উপর করতে চাই, যে কলামের উপরে ডুপ্লিকেটটা করতে চাই, তো সেটা হচ্ছে ওই সেই কলামের আগে ডিস্টিংক্ট কিওয়ার্ডটা দিতে হবে, ফ্রম স্টুডেন্টস।
দেখেন এই যে ঢাকা সিটিজি একবার আসছে, কক্সবাজারে একবার আসছে, ডুপ্লিকেট রিমুভ করে সে নাল টাইম নিয়ে আসছে আর কি। এটা হচ্ছে ডুপ্লিকেট করতে চাইলে। এখন যদি একাধিক গুলোকে ওই ডিস্টিংক্ট কিওয়ার্ড দিতে চান তাহলে কমা কমা দিয়ে করবেন। সাপোজ এখানে হচ্ছে সিলেক্ট all from distinct দেন, তারপরে এজ দেন, আর হচ্ছে অ্যাড্রেস দেন। সিলেক্ট অল ফ্রমটা আগে দিতে হবে না, ফ্রমটা আগে দিতে হবে না, ফ্রম স্টুডেন্টস। এই দেখেন ডুপ্লিকেট নাই। 26 দুইবার আছে কিন্তু একবারই আছে, 25 দুইবার আছে একবার আছে, এরকম। এর মাধ্যমে আমরা ডুপ্লিকেট গুলোকে রিমুভ করতে পারি। এখন আমরা আচ্ছা এই কটা একটু দেখেন আগে আপনারা, তাহলে কি কি দেখবেন আমি বলে দিচ্ছি। দেখবেন হচ্ছে টেবিল ক্রিয়েট করবেন, ক্রিয়েট টেবিল, ইনসার্ট মাল্টিপল ডাটা। হ্যাঁ, গত ক্লাসে হয়েছিল মাল্টিপল ডাটা ইনটু টেবিল এট এ টাইম। একসাথে অনেকগুলো ডাটা দিবেন এবং সেগুলো লিখে আবার আমাকে নোটপ্যাডে দেখাবেন, এক্সিকিউট করবেন, তারপরে দেখাবেন। সিলেক্ট ডিসপ্লে data from database from table using where and or distinct মানে কি dis distinct না dinct মনে হয়, distinct etc। জুমে দিয়ে দিলাম এটা, হ্যাঁ জুমে টেক্সট ফাইলে দিয়ে দিলাম। এটার মধ্যে কয়েকটা কোশ্চেন লিখে দিচ্ছি, এটা দেখে দেখে করেন এখন কাজটা। বেশি সময় লাগার কথা না, করবেন। জমে দিয়ে দিছে, হ্যাঁ করেন। নাই
স্যার জি বলেন। আমি কি করব? আপনারা কি করতে বলবো আপনি বলেন বলেন। পিসি যদি না থাকে এখন, পিসি যদি সমস্যা হয় তাহলে এখন আমি কি করতে বলবো এটা আপনি বলেন, আমি তাহলে সেটাই করতে বলি আপনাকে। বলেন। স্যার কোনো সফটওয়্যার নাই স্যার। না সেটা তো আমি জানি, তো শুনছিলাম আপনার কাছেই। এখন ধরেন নাই সেটা তো জানি, কিন্তু এখন আপনি কি করতে বলেন, আমি কি করতে বলবো আপনাকে, আমি সেটাই করতে বলি আপনাকে। না স্যার, অন্য কোনো সফটওয়্যার আছে কিনা স্যার, ওইটা হলে ডাউনলোড করে দেখতাম আর কি। দেখেন তো অনলাইনে ইয়ে করা যায় কিনা, অনলাইন আমি তাহলে খুঁজে বের করে দিই আপনাকে। আমি খুঁজে বের করে দিই, আপনি তো বুঝতে পারবেন না। পারবেন কিন্তু চেষ্টা করবেন না, সাহস ভয় করবেন যে খুঁজে পাবো কিনা। হুম। সুজন দেখেন একটা সাইট দিছি, একটা লিংক দিছি। সুজন আছেন? সুজন জি সাহেব, স্যার। জি স্যার। একটা লিংক দিছি জুমে দেখেন। জি স্যার, দেখছি স্যার। দেখেন ওখানে কোড লেখা যাবে, ওখানে কোড লিখতে পারবেন, সমস্যা নেই। স্ক্রিনটা শেয়ার দেই, এগুলো আমার আর দরকার নাই। সুজন স্যার হ্যাঁ বলেন। স্যার আমাকে একটু হেল্প করেন স্যার। সফটওয়্যার বলছেন না, স্কাইপ, তারপর আরো কি কি, এগুলো আনইনস্টল করার পরও স্যার ওপেন হচ্ছে না, সার্ভারে স্যার কানেক্ট হচ্ছে না। কি কি আনইনস্টল করছেন? স্কাইপ আনইনস্টল সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস দিলেন, তারপরে ফায়ার
আর আমরা এখানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলছিলাম যে ধরেন এজ বলছিলাম এজ ইকুয়াল 26 বলছিলাম, তারপরে এন্ড বলছিলাম এন্ড বলছিলাম হচ্ছে অ্যাড্রেস ইকুয়াল ঢাকা বলছিলাম। এটা আমরা প্রথমে একবার দেখছিলাম এর আগে। এরপরে বলছিলাম যে অর হচ্ছে ধরেন আপনার হলো স্টুডেন্ট আইডি গ্রেটার দেন 102, এটা আমরা দেখছিলাম, তাই তো? এখন আমরা যদি এর সাথে এটাও করতে চাই যে ধরেন এখানেও যদি অর দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে চাই তাহলেও কিন্তু হবে। এভাবে যদি দেই স্টুডেন্ট আইডি লেস দেন 102, এভাবে দেওয়া যাবে। হ্যাঁ, এভাবে দেওয়া যাবে। আগে যেভাবে দিলাম সেভাবে দেওয়া যাবে, এভাবে দেওয়া যাবে। এটা আসলে বিষয় না। আমরা এখন আবার একটু দেখবো সিলেক্ট অল ফ্রম মেরে গেছিলেন? আচ্ছা ঠিক আছে। কি কি হ্যাঁ তাই তো নিবে, সেটাই বুঝছি না, ওইটাই হবে, বেশি তো নেই, তাও ওইটাই নিবে। আচ্ছা দেখেন, তারপরে এখানে হচ্ছে টেবিলের নাম সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। এরপরে আমরা যদি এরকম দিতে চাই যে লাইক হোয়ার লাইক স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে, অল ফ্রম। আমি এখানে শুধু অল ফ্রম না দিয়ে যদি শুধু নাম দিতে চাই তাতেও কিন্তু হবে, শুধু নামটাই দেখবো তাতেও কিন্তু দেখা যাবে। হ্যাঁ, দেওয়া যাবে লাইক। এখানে বলবো আমি একটু স্টুডেন্টের নামটা দেখে নেই, স্টুডেন্টের নাম কি আছে, কামাল। লাইক কি আছে এখানে, কি বললাম, কামাল। ওকে, কে এ এখানে লাইক বলে এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে বলে দিলাম কে এ এম এ এল না, তারপরে দুইটা এখানে হচ্ছে, আচ্ছা এটা দিলে হবে। এখন আমি এটাকে যদি রান করি, ও কেন 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 আচ্ছা ঠিক আছে, কেন 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 তাহলে হচ্ছে এরকম হবে নাকি? না, এরকম তো হওয়ার কথা না। সিলেক্ট ফ্রম টেবিলের নাম লিখছি হোয়ার লাইক, হোয়ার কলামের নামটা দিতে হবে, হোয়ার কলাম নেম ইকুয়াল নেম লাইক। এখানে একটা কপি করে রাখি যাতে করে পরে আবার ভুল হলে আমি পেস্ট করে দিতে পারি। এবার আসছে, এবার কিন্তু এই যে আসছে। আমি এখানে যদি আরো কাজ করতে চাইতাম, এখানে অল ফ্রম দেই তাহলেও হবে, সমস্যা নেই। এখানে অলই দেন, সমস্যা নেই। তার মানে যার নাম কামাল দিয়ে শুরু, হ্যাঁ, এখানে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে লাইক কামাল। আমি কোডটা আবার পেস্ট করে দিচ্ছি, এই যে লাইক কামাল, কামাল দিয়ে শুরু। এখন এরপরে যতগুলো থাকে অক্ষর তাদের সমস্যা নেই, যার নামে কামাল দিয়ে শুরু। আমি এখানে একটু দেই আর এ দেই, এই যে রাজীব আছে, রাশেদ আছে। হ্যাঁ, তাহলে এটা একটু দিয়ে দেখি একটু, আর এ। এখন কয়জন আসবে? 2 জন, কারণ আর এ দিয়ে 2 জন আছে। এখন যদি আর এ জে দেই তাহলে কি হয় দেখেন, আর এ জে দিলাম। হ্যাঁ, আর এ জে, তাহলে আর এ জে কয়জনের সাথে আছে? একজনের সাথেই আছে, তাহলে একটাই আসবে। আসছে এরকম। তো এরকম আমরা লাইক দিয়ে এই কাজগুলো করতে পারি। লাইক লিখে পারবো? এখন পারবো না? কে পারবেন না হাত তোলেন। এখন দেখেন আর একটা কাজ একটু করবো, যদি বলে নট লাইক, উল্টাটা একদম সহজ কথা, উল্টা নট লাইক। এটা যদি না হয় মানে আর এ জে বাদ দিয়ে, অর্থাৎ আমি আর এ জে না দিয়ে পুরোটাই দিলাম, আর এ দিলাম,
আর এই দিয়ে আমাদের কয়টা আসবে? দুইটা আসার কথা ছিল, দুইজন আছে, তাহলে এই নাম দিয়ে শুরু যারা আছে এটা বাদ দিয়ে যারা আছে তাদেরকে দেখাবে। দেখেন আর এ দিয়ে নাই, নট যদি দেন লাইকের আগে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। গুড। আচ্ছা, এখন আমরা ওই যে হয়ারে বললাম যে অমুক ইকুয়াল যদি হয়, অমুক ইকুয়াল যদি হয়, তো সেটা বারবার আমাকে ইকুয়াল ইকুয়াল দিয়ে লিখতে হচ্ছে। তার জন্য আরেকটা কাজ আমরা করতে পারি, সিলেক্ট all from students আর ইন দিতে পারি। হ্যাঁ, ইন স্মল লেটার ক্যাপিটাল লেটার যে কোনটা দিতে পারি। তো এখানে একটু কলামের নামটা দিতে হবে, আমরা কলামের নাম বলে দিলাম নেম, অথবা ধরেন হ্যাঁ নেমই দিই, নেম। এখানে নেম ইন বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলে দিব যে কামাল, তারপরে আর কে কে আছে বলেন তো? কামাল, তারপর হচ্ছে রাজীব, রাজীব, নাহিদ, ডাবল কোটেশনের মধ্যে বলে দিব নাহিদ, তারপরে ডাবল কোটেশনের মধ্যে বলে দিব হচ্ছে মনির। তাহলে ইনের মধ্যে আমি এরকম রেঞ্জ বলে দিতে পারি কোনটা কোন কাকে কাকে দেখতে চাই, তাহলে কিন্তু আমার বারবার ইকুয়াল দিয়ে দেখতে হচ্ছে না। এটা দিলেই এনাদের কি শুধু দেখাবে যাদের নাম হচ্ছে এটা, এই নামগুলো আছে তাদেরটা দেখাবে। এই চলে আসছে নাহিদ, মনির, কামাল, এরকম আমরা ইন দিতে পারি। বুঝতে পারছি কি বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। না পারলে অবশ্যই বলবেন। আমরা যদি এখানে একটু নট ইন দেই তাহলে কেমন হয় বলেন তো? যদি নট ইন দেই, ওই নামগুলো ছাড়া বাকিগুলো আসবে। রাইট, এগুলা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো সহজ। একটা জিনিস বুঝতে পারলে বাকিটা এমনি পারবেন, সমস্যা নাই, মজার জিনিস। আচ্ছা, নট ইন গেল। এখন আসেন আমরা ইকুয়াল দিয়ে কিছু কাজ করতে পারি। আমরা এটা দেখলাম, এর আগে দেখছিলাম যে সিলেক্ট all from students where দেখছিলাম নেম ইকুয়াল, সাপোজ এখানে আমি বলছিলাম কামাল। তাহলে আমরা বললাম কামাল, তাহলে কি হবে? নরমালি কামালের নামটা চলে আসবে। এটাই হচ্ছে জেনারেল কথা, এটাই জেনারেল কথা, কামালের নামটা চলে আসবে। কিন্তু আমি যদি বলি যে কামালকে বাদ দিয়ে আর বাকিগুলো আসবে, তাহলে আমি ইনের মধ্যে যাব না, শুধু কামালকে বাদ দিয়ে বাকিগুলো আসবে। তাহলে কি করব? ইন যদি বলি তাহলে নট ইন বললে তাহলে ওখানে রেঞ্জ বলে দিতে হয়, কামাল, জামাল, অমুক তমুক এতগুলো একাধিক বলতে হয়। কিন্তু আমি একজনকে বলে দিলাম স্পেসিফিক করে, এটা বাদ দিয়ে বাকিগুলো, তাহলে কি হবে? তাহলে যে কাজটা করতে হবে, ইকুয়ালের পরিবর্তে এখানে বলতে হবে নট ইকুয়াল। নট ইকুয়াল এইভাবে দেওয়া যায়। এখানে হচ্ছে নট ইকুয়াল মানে হচ্ছে এটাও দেওয়া যায়। আমি এটা একটা দেখাই আগে, তাহলে দেখবেন যে কামালটা বাদ দিয়ে বাকিগুলো চলে আসবে। এই যে কামাল বাদ দিয়ে বাকি সবগুলো চলে আসছে। এটা এইভাবে দেওয়া যায়। আবার যদি চান যে নট ইকুয়াল ওখানে ওইভাবে না দিয়ে আপনি এখানে এই যে এইটা দিয়ে দেন তাহলেও হবে, একই কথা। নট ইকুয়াল ওইটা আর ওই চিহ্ন আর এই চিহ্ন একই, সেম জিনিস। এভাবে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখেন কামালটা বাদ দিয়ে বাকিগুলো চলে আসছে। বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা কিছু কিছু ফাঁকা রাখছিলাম ডাটা। হ্যাঁ, কিছু কিছু ডাটা ফাঁকা রাখছিলাম। এই যে এখানে কিছু ডাটা ফাঁকা রাখছিলাম, এটা নাল। হ্যাঁ, তাহলে আমরা একটু নাল দেখবো। নাল কোথায় রাখছিলাম? জেন্ডারে নাল রাখছিলাম। তাহলে সেটা একটু এখানে আমরা দেখবো। এখানে যদি বলে দেন যে নাল, এখানে বলে দিবেন নাল, এটা দিলে হবে, ওই চিহ্নটা দিলে হবে, গ্রেটার দ্যান লেস দ্যান, যেটা দেখুন একটা দিলে। এই যে নাল, দেখেন নালটা বাদ দিয়ে চলে আসছে। ও আমি ইয়া দেই নাই, অবশ্য আমাকে হয়ার বলে দিতে হবে। হয়ার মধ্যে এখানে কলামের নাম বলে দিতে হবে। হয়ার নেম ইকুয়াল নাল, নেম তো নাই, তাহলে এজ বলতে হবে। এজ না, জেন্ডার কোথায় যেন নাল আছে, এজ নাল। হ্যাঁ, এজ নাল আছে।
আচ্ছা আমি এখানে এটা দেওয়ার আগে হ্যাঁ বলতে পারি, সমস্যা নাই। এটা এখানে থেকে বলতে পারি হচ্ছে, তাহলে এই যে এইটা বলতে পারি অ্যাড্রেস ইকুয়াল নাল, বাদ দিয়ে বাকিগুলো চলে আসবে। অ্যাড্রেস দেখেন, এই যে অ্যাড্রেসে যেটা নাল ছিল এটা বাদ দিয়ে চলে আসছে, এই যেটা নাল ছিল এটা বাদ দিয়ে চলে আসছে, বুঝতে পারছেন? আবার যদি আমি জেন্ডার ইকুয়াল নাল দিই তাহলে এই দুইটা আসবে না, এটা আর এটা। নট ইকুয়াল বলছি তো, নট ইকুয়াল নাল। যদি জেন্ডার বলি, জেন্ডার দেখেন জেন্ডারে যেগুলো নাল আছে সেগুলো আসবে, এই হচ্ছে নট নাল মানে ফাঁকা যেগুলা। আর যদি ইজ নাল বলি, যদি নালটা নিয়ে আসতেছে তাহলে একটু দেখি, এখানে বলবো হচ্ছে, এখানে বলেন, নিচের লাইনে বলেন, ওখানে বলেন, সমস্যা নাই। হোয়ার ধরেন জেন্ডার ইকুয়াল, জেন্ডার ইজ, এই কথা বলতে হবে, ইজ নাল। হ্যাঁ, তাহলে এটা বাদ দিয়ে, অর্থাৎ যেটা জেন্ডারটা যেটা ফাঁকা আছে সেটা আসবে না, না সরি, যেটা ফাঁকা আছে সেটাই আসবে, জেন্ডারে যেটা যেটা ফাঁকা আছে সেটাই আসবে। এই যে ইজ নাল, দেখেন জেন্ডারে দুইটা ফাঁকা আছে সেটা। আর যদি এজ দিতেন তাহলে শুধু এটা আসতো, আর কোনোটাই আসতো না। যদি এখানে জেন্ডার না বলে বলি যে এজ, এজ এটা যদি বলতাম, এই যে এস একটা ফাঁকা আছে, এরকম করে আসবে। তাহলে ইজ নাল দেখলাম, নট নাল দেখলাম। হ্যাঁ, ইজ নট নাল। ওকে, আর একটা দেখবো, এটা হচ্ছে বিটুইন। আল্লাহু আকবার। বিটুইন দেখবো। হ্যাঁ, সিলেক্ট all from students তারপরে হচ্ছে where একটু দেরি করেন, where ধরেন আমরা stid দিব, stid between একটা কিওয়ার্ড দিতে হবে, between এবং সাথে সাথে and দিতে হবে। between আমি 102 বললাম and 105 এটা বলে দিলাম, তাহলে দেখেন এটা কি হয়। তাহলে 102 বলছি না, 102 থেকে এটা চলে আসছে। একটা মিনিট, বুঝতে পারছেন কি? এখানে কি বললাম যে, আবার একটু দেই, এখানে কি বলছি যে 102 থেকে 105 এটা বিটুইন বলে দিছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 102 থেকে যেতে বলছি, 102 থেকে মানে 102 এর পর থেকে আর কি আসবে, 102 এর পর থেকে যেগুলো আছে 105 পর্যন্ত এটা আসবে, ঠিক আছে? আবার যদি 103 বলি, 103 বললাম, এটা 3 বললাম, তাহলে কি হয় দেখেন 104। হ্যাঁ, 103 কিন্তু ওখানে 102 আসলো না কেন? 102, ওকে আমি একটু দেখি, 102 কি আমাদের আছে? নাই, সরি, 102 থেকে 2 তো নাই আমাদের, 103 থেকে মানে 103টা সহ বাকি যেগুলো সেগুলো ঠিক আছে। 103 থেকে শুরু করে যাওয়া হবে। তাই আমি যদি 105 থেকে, এখানে কত কত আছে, 105 থেকে 108 দেই, 105 থেকে বা 104 থেকে 104 দিলাম, 104 থেকে 8 দিলাম। হ্যাঁ, এই এরকম। তাহলে বিটিএন দিলে আমরা এইভাবে মানে এন্ড কিওয়ার্ডটাও ব্যবহার করতে পারি।
বুঝতে পারছেন? এরকম করে এর সাথে যদি কোনো ডেট দিতে চান ডেটও দিতে পারবেন। এই তাহলে এগুলো একটু প্র্যাকটিস করেন। আমি প্র্যাকটিস ফাইলটা আবারও দিয়ে দিচ্ছি আগের থেকে। ইশিকা আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন নাই, আপনি কিন্তু সবগুলো দেখাবেন আমাকে একদম শুরু থেকে। জি স্যার। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে আমি এখানে কি কি প্র্যাকটিস করবেন আমি এখানে বলে দিচ্ছি। এটা হচ্ছে এন্ড তো করছেন, তারপরে এন্ড, অর, তারপর হচ্ছে লাইক, তারপরে হচ্ছে এরপর হচ্ছে ইন, তারপরে নট ইন, সবাই নট ইন, তারপর হচ্ছে শুধু নট নাকি জানো, তারপর হচ্ছে ইজ নাল, নট নাল, হ্যাঁ, তারপরে হচ্ছে নট ইকুয়াল, মনে হয় আছে নট ইকুয়াল, না নট ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল, তারপরে আর পরে এরপরে মনে হয় আছে হচ্ছে বিটুইন, বিটুইন। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আগের গুলা সহ একটু ভালো করে প্র্যাকটিস করেন। আমি এটা আবার পাঠিয়ে দিচ্ছি, জুমে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেউ ঘুমাচ্ছেন নাকি? জন সাকমা, জন, স্যার আছি। আপনারা নাকি ঘুমাচ্ছিলেন ক্লাসের মধ্যে? না স্যার। আসেন নাই? সুজন, ওই জন সাকমা ঘুম আসেনি? সুজন সাহেব, আসলে ঘুম আসছে তো সুজন, সুজন তো নাই। আছেন? ভিডিও অন করে ক্লাস করেন। আপনাদের যে কি ঝাড়ি দিতে হবে। করেন, হ্যাঁ প্র্যাকটিস গুলা করেন, ভিডিও অন করে তারপর প্র্যাকটিস গুলা করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।